তো হ্যালো সবাইকে, আমি নিয়ে এসে গেছি আর একটা নতুন ভিডিও। আমি এখন এসেছি বনভিলায়, আর বনভিলা দারুণদা এই জায়গাটার নাম। এবং আমরা আজকে যেখানে খেতে এসেছি এই জায়গাটার নাম হচ্ছে বরিশালের রান্নাঘর। তো এখানে খাবো, আর এটা অপোজিটেই তো বনলক্ষ্মী আছে, সেটা সবাই জানেন। মানে বরিশালের রান্নাঘর এখন অনেকজনই জানেন। এখানে আমি আগেও একবার একটা ভিডিও বানিয়েছিলাম, আজকে এসেছি, আজকে আমি সুরজিৎ দাদের সঙ্গে এসেছি। তো আজকে আবার খাবো, আর আবার আজকে আপনাদেরকে জানাবো যে আবার টেস্টটা কি একই রকম আছে, সেটাই আমি জানাবো। তো চলুন দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন। রেস্টুরেন্টের ভিতরে ঢোকার আগে এই যে একটা জায়গা আছে, যেখানে আপনারা শুধু সোনাঝুরি হাটেই নয়, এখানেও এসে আপনারা টুকটাক শপিং এখান থেকে করতে পারবেন। এই যে বিভিন্ন রকম ব্যাগ, অনেক রকম জিনিস, কুর্তি, শাড়ি, সব কিছু এখানে পাওয়া যায়। আপনারা এখানে এসে জিনিস কেনাকাটাও করতে পারবেন। তো এনাদের এখানে ইনহাউস একটা স্টোরও আছে, যেখানে আপনি হোমমেড মানে বাড়ির সব জিনিস হাতে তৈরির সব কিছু আপনারা এখানে পেয়ে যাবেন। তো কী কী পাওয়া যাবে সেটা আমি আপনাদেরকে দেখাবো। তো চলুন ভিতরে যাওয়া যাক। এখানে খুব সুন্দর আমসত্ত্ব আছে, এই যে এটা কিন্তু দেখেই মনে হচ্ছে, আর এখানে তো পাশে আমের বড় বড় বাগান, তাই একদম পিওর হবে সেটাই স্বাভাবিক। এবং এটার প্রাইস হচ্ছে 200 টাকা। এখানে একটা আমসত্ত্ব আছে, এখানে নাড়ু আছে, নিচে দেখুন ঘি, বড়ি, আচার, সবকিছু এখান থেকে আপনারা কিনে নিয়ে যেতে পারবেন। একদম দেশি, নিজেরা তৈরি করেন। আপনারা দেখতেই পাচ্ছেন এই যে এখানে বোর্ড দেওয়া আছে বরিশালের রান্নাঘর, এবং এই যে এখানে ফোন নাম্বারও দেওয়া আছে। এখানে লেখা আছে যে মঙ্গলবার সব মানে ব্রাঞ্চ বন্ধ থাকবে। এবং এখানে দেখুন সুন্দর করে মেনু আছে, এবং সাইডে কিন্তু দামগুলোও লেখা আছে। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু একদম সুন্দরভাবে কাঠে যত্ন করে রান্না হয়। পিছনে হচ্ছে রান্নাঘরটা, যেখানে রান্না হয়। এবং এখানে দেখুন উনুনের যে ধোঁয়াটা বের হয় সেটা এখানে দুটো দেওয়া আছে। এবং এখানে সব কাঠই আছে, তো এখানে সুন্দর করে হাতে একদম কাঠে রান্না হয়। বরিশালে এসে গেছি, এসেই যেটা ফার্স্ট আমরা এখন পেয়েছি শালপাতার উপরে, এই যে এখানে আছে ভাত, ভাতের উপর নেওয়া আছে ঘি, এখানে আছে ডাল, কালো জিরের ফোড়ন, এবং এখানে আছে ঝুরঝুরে আলু ভাজা, আর এখানে আপাতত দিয়ে গেছে শুক্তো, যেটার উপরে উচ্ছে ভাজা কিন্তু দেওয়া আছে। তো এরপর আরও সব সবজিগুলো আসুক, আর তারপর খাবো আর আপনাদের সঙ্গে শেয়ার করবো। এবার খেয়েছি, কিন্তু রোহিতটা আজকে ধরে নিয়ে এসেছি জোর করে। আজকে রোহিত মাটনের রিভিউটা দেবে। খুবই সুন্দর টেস্টি খেতে, একদম একটা রোস্টেড ফ্লেভার আছে মাটনটার মধ্যে খুব ভালোভাবে। আমার মনে হয় এটাকে অনেকক্ষণ ধরে প্রিপেয়ার করেছে এরা, যার জন্য গ্রেভিটাও এত টেস্টি হয়েছে, আর তারপরে মাটনটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে। আর এই মাটনের স্বাদটা অসাম, একদম পুরো একদম। আমার মনে হচ্ছে আমি দীর্ঘ কয়েক বছর পর এত সুন্দর একটা মাটন খেলাম। হ্যাঁ, শুধু মাটন, ভাত আর একটু ঘি নেবেন, জাস্ট অসাম লাগবে, এটা কিচ্ছু লাগবে না। আমাদের গরম ভাতে তো সুন্দর সুন্দর গরম ঘি দিয়ে গেছে, এরপর আমি ট্রাই করব। তো প্রথমে যেটা আছে সেটা হচ্ছে শুক্তো। শুক্তো আছে, তো শুক্তো খেয়ে বেশি পেট ভরালে চলবে না। এখানে দেখুন কলা আছে, এই যে কাঁচ কলা যেটা বলে, এখানে অনেক কিছু সবজিও আছে সাথে। তো একটু কলাটা নেব আর খেয়ে দেখবো কেমন। খেতে ভালো, কিন্তু একটু তেতো তেতো তো হবেই যেহেতু শুক্তো, কিন্তু খেতে ভালো। তো ভেজ থালিটা যেটা এখানে আছে সেটা প্রাইস হচ্ছে 160 টাকা। এবং এটার মধ্যে যেটা আছে সেটা হচ্ছে রাইস আছে, এখানে ঘি দেওয়া আছে, এখানে আছে ঝুরঝুরে আলু ভাজা, পাঁপড় আছে, এখানে আছে মুগের ডাল, শুক্তো, এখানে একটা ফুলকপির তরকারি, আলু আর ফুলকপি দিয়ে একটা তরকারি। তো এই টোটাল থালিটার প্রাইস হচ্ছে 160 টাকা। এবং এটা কিন্তু রিপিট, মানে আপনি যতটা ইচ্ছা খেতে চান ততটা খেতে পারবেন। সঙ্গে আমি যেটা নিয়েছি সেটা হচ্ছে 2 পিস কাতলা মাছ, যেটার প্রাইস হচ্ছে 150 টাকা। এবং এটা 1 প্লেট মাটন, যেটার মধ্যে 3টে পিস আছে, এবং এটার প্রাইস হচ্ছে 240 টাকা। সাথে আমি আরেকটা নিয়েছি যেটা হচ্ছে চিংড়ির মালাইকারি, চিংড়ির মালাইকারিটা 2 পিস আছে, এবং এটার প্রাইস হচ্ছে 400 টাকা। তো এই হচ্ছে থালিটা। এবার খেয়ে আমি টেস্টটা বলবো। তো খেতে এসেছি আজকে বরিশালে, সঙ্গে আমি আগেই বললাম সুরজিৎ দাদা আমাদের সঙ্গে এসছে, বিট্টু দা এসছে, রিপন এসছে, আর আজকে রোহিতকে জোর করে ধরে নিয়ে এসেছি। ও কোথাও যেতে চায় না, কিন্তু ওকে নিয়ে এসেছি। যাই হোক, ওর খাবারটা ভালোই লেগেছে। এরপর আমরা খাবো, আর খেয়ে অবশ্যই রিভিউটা দেবো। তো ফার্স্টে আমি এখানে ট্রাই করব ডাল, যে ডালটাতে
কালো জিরে এবং শুকনো লঙ্কার সুন্দর একটা ফোড়ন করে কম্বিনেশন করে বানানো হয়েছে, যেটা খেতে কিন্তু খুবই সুন্দর। নেক্সট আমি ট্রাই করব সবজিটা, আলু দিয়ে ফুলকপির সবজি। এটাও খেতে ছিল খুবই ভালো। এটা কিন্তু চেঞ্জ হবে, সিজনেবল চেঞ্জ হবে, এবং এর বদলে যেটা থাকবে সেটা হচ্ছে ধোকার ডালনা। এখানে ধোকার ডালনাটা মারাত্মক খেতে হয়, সেটাও কিন্তু খেতে খুবই ভালো থাকে। নেক্সট যেটা আমরা নিয়েছিলাম ননভেজে সেটা হচ্ছে মাছ। এখানে মাছ কিন্তু এক প্লেটে 2 পিস থাকবে, যেটা খেতে থাকবে খুব সুস্বাদু, এবং এই মাছটা কিন্তু আপনাদের দুজনের হয়ে যাবে না, একটা প্লেট নিলে দুজন কিন্তু খেতে পারবেন। মাছের পিসটা বেশ ভালোই থাকে, এবং এটা হচ্ছে সর্ষে দেওয়া মাছ। তো মাছটাও কিন্তু খেতে ভালো। নেক্সট আসি এখানকার বেস্ট ডিশ, যেটা আমি মনে করি সেটা হচ্ছে এখানকার মাটন। তো দেখুন একটু ঘি নিয়ে নিলাম, সাথে কিন্তু নিচ্ছি মাটন। এখানকার মাটনটা কিন্তু সব থেকে মানে দুর্দান্ত। এখানের মাটনটা অবশ্যই ট্রাই করবেন। বরিশালের রান্নাঘরে খেতে গেলে মাটনটা অবশ্যই ট্রাই করবেন। এখানে মাটনটা জাস্ট অসম, এত সফট একটা সুন্দর মাটন আপনারা খাবেন, কি বলবো। কলকাতার মাটন সব ভুলে যাবেন, শুধু শান্তিনিকেতনের মাটনই মনে থাকবে। যাই হোক, খেতে দুর্দান্ত। এবং নেক্সট যেটা ট্রাই করি সেটা হচ্ছে আমার ভীষণ ফেভারিট, এটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি, যেটা দেখুন সাইজ কিন্তু ভীষণ বড়, 2 পিস থাকবে, খেতেও থাকবে দুর্দান্ত, এবং মাছগুলো একদম মনে হবে যে ফ্রেশ মাছ খাচ্ছেন, খুবই সুন্দর। মানে চিংড়ি মাছের মালাইকারিটাও খুবই সুন্দর, ওখানেও কিন্তু 2 পিসই থাকবে। তো চলুন নেক্সট দেখি। নেক্সট হচ্ছে চাটনি আর পাঁপড়। চাটনিটা খেয়ে পুরো মুখ ছেড়ে যাবে। এখানে প্রত্যেকবার আমরা যেটা সব থেকে ভালো পাই সেটা হচ্ছে চাটনি। আগেরবার আমের সিজনে এসেছি তাই আমের, আর এবার আমড়ার, একদম পুরো কাঁচা লঙ্কার সলিড একটা ফ্লেভার, আর দারুণ খেতে, পুরো মুখ ছেড়ে যাচ্ছে। তো দাদা, আমি তো এখানে রেকমেন্ড আপনাকে আবার করলাম। অসাধারণ, তুমি কি বলবো লিজা, আমি এখানে মাটন খেয়ে খুবই খুশি। মানে এতটাই ভালো, এতটাই সুসিদ্ধ, আর এতটাই স্লো কুকিং প্রসেসে সময় দিয়ে মাংসটা রান্না করা হয়েছে। পেঁয়াজ, রসুন, আদার যে একটা ব্যালেন্স যতটা দরকার দেওয়া, প্লাস গোটা গরম মশলার ব্যবহার, এই রান্নাকে একটা উচ্চ মাত্রায় নিয়ে গেছে। এর জন্য মানুষ যারা আসছে তারা রিপিট কাস্টমারটাই বেশি আসছে। ভালো লাগে, সত্যি খুব ভালো লাগে। হিসাবটা দুজনে বারবার শুধু মালপোয়া মুখে আসছিল, কারণ মালপোয়াটা বলতে পারছি না। কিন্তু ওর চ্যানেল আছে, চ্যানেল নাম হচ্ছে গুড ফুড গুড ফান বাই লিজা। ওই শান্তিনিকেতন তার আশেপাশে খুব সুন্দরভাবে এক্সপ্লোর করে, ওর চ্যানেলটাকে অবশ্যই দেখবেন, আর কিছু ইনফরমেশন শেয়ার করবেন। বরিশাল রান্না করে কিন্তু মঙ্গলবার বন্ধ, কিছুতেই আসবেন না। আর রোজ বিকেল 4টে অব্দি খোলা, তারপরে নয়। পারলে অবশ্যই এই ফোন নাম্বার বা এই ফোন নাম্বার ফোন করে আসবেন, তাহলে পরে আপনারা কিন্তু বুক করে আসলে পরে অবশ্যই কনফার্ম পাবেন। বুক না করে আসলে আপনার নাও পাওয়ার সম্ভাবনা থাকতে পারে। বুক করে আসলেই হয়। হ্যাঁ, এটা এবার খাওয়া যাক পাটি সাপটাটা। একটু ভেঙে দেখি ভিতরে আছে দেখুন, ভিতরে সুন্দর পুরভর আছে, আর সঙ্গে নারকেলের গুড় আছে, খেজুর গুড়। অসাধারণ। কিন্তু করো তারপর ওটা নাও, দারুণ। তা আপনার শান্তিনিকেতন আসলে পরে অবশ্যই আসবেন বরিশালের রান্না করে, এবং অনেক খাবার এনজয় করবেন, খেয়ে দেখবেন।